হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য তোমাদের যে এইসিতে বেঙ্গলি রয়েছে সেখান থেকে আজকে আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা তার উত্তর সহ সেটা আমি দিয়ে দেব। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার্থীদের জন্য। এছাড়াও তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানে গেলেই তোমরা থাম্বনেল দেখে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই কালেক্ট করে নিতে পারবে। এখান থেকে অনেক কিছু তোমাদের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কোয়েশ্চেন অ্যান্সার সবই প্রায় দেওয়া আছে। অনেক কিছু অনেক সাবজেক্ট থেকেই দেওয়া আছে, সেগুলো তোমরা থাম্বনেল দেখে তোমরা সেখান থেকে ওগুলো কালেক্ট করে নিতে পারবে। সময়ের অভাবে আমি হয়তো এখন খুব একটা ভিডিও বানিয়ে উঠতে পারছি না, তাই তোমাদের অবশ্যই জানিয়ে রাখছি যে ফার্স্ট সেমিস্টারের যে প্লে লিস্ট আমার আছে সেখানে একেবারে নিচে অবধি চলে যাবে। ওই নিচের দিকে গেলে তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখতে পাবে। সমস্ত ভিডিওগুলো ওখানে থাম্বনেলের মধ্যেই দেওয়া আছে, কি সংক্রান্ত ভিডিও সেগুলো তোমরা ওখান থেকে খুঁজে একটু বার করে নিয়ে ওখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো যা আছে কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। যাদের একেবারেই টিচার নেই তাদের জন্য খুবই সুবিধা হবে, সেই জন্যই আমি একটু জানিয়ে দিলাম। আর এখন আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এইসি সাবজেক্টের সিলেবাসটা আমি আগে বুঝিয়ে দেবো যারা জানো না তাদের উদ্দেশ্যে। এরপর আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে তোমাদের পড়তে হবে প্রবন্ধ। প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ, স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা, বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি এবং রাজশেখর বসুর অপবিজ্ঞান, প্রমথ চৌধুরীর বই পড়া। এইগুলো থেকে তোমাদের হচ্ছে প্রবন্ধ থেকে আসবে। এরপর হচ্ছে তোমাদের ছোট গল্প। ছোট গল্পের মধ্যে তোমাদের থাকবে ছুটি, মণিহারা, বলাই, এগুলো সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপর হচ্ছে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ। এই নৈবেদ্য কাব্যগ্রন্থের যে 4টে কবিতা আছে, এই 4টে কবিতা দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা 30 সংখ্যক কবিতা তোমাদের। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, এটা হচ্ছে তোমাদের 64 সংখ্যক কবিতা। এছাড়া চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির, এটা হচ্ছে 72 সংখ্যক কবিতা। এবং শক্তিদম্ভ স্বার্থ লোভ মাড়ির মতন, এটা হচ্ছে তোমাদের 92 সংখ্যক কবিতা। এই যে সংখ্যক কবিতাগুলো মানে তোমাদের এগুলো শর্ট কোয়েশ্চেনে আসবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন হবে 40 মার্কসের। সেখানে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা কত সংখ্যক কবিতা? এটা 30 সংখ্যক কবিতা। তাই তোমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে কোনটা কোন সংখ্যক কবিতা। এই হয়ে গেল সিলেবাস। এবার আসছি আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের 2023 সালের প্রশ্ন, এইসি বেঙ্গলি। তোমাদের ওএমআর বেসড কোয়েশ্চেন হবে এবং 40 মার্কসের তোমাদের কোয়েশ্চেন থাকবে। এখানে আমি যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়ে দিয়েছি ওটাই তোমাদের অ্যান্সার। নৈবেদ্য কাব্যগ্রন্থটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1308 বঙ্গাব্দে। সনেট বাংলায় প্রথম কে সৃষ্টি করেন? মাইকেল মধুসূদন দত্ত। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি, এই বসুধার মৃত্তিকার পাত্রখানি, বসুধা শব্দের অর্থ কি? পৃথিবী। মন্দির শব্দের প্রাচীন অর্থ কি? গৃহ। অ্যাকচুয়ালি এটা তোমাদের বইয়ের মধ্যে আছে দেবগৃহ, গৃহ, কিন্তু যেহেতু প্রাচীন অর্থ চেয়েছে তাই এটা হবে গৃহ। স্বদেশী সমাজ কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? আত্মশক্তি। বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত করেছিল কে? লর্ড কার্জন। শতাব্দীর সূর্য আজি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? একটু আগেই আমি বললাম যে কত সংখ্যক কবিতা এগুলো আসবে। তাহলে শতাব্দীর সূর্য আজি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। কোন যুদ্ধের ঘটনার প্রেক্ষিতে শতাব্দীর সূর্য আজি কবিতাটি রচিত হয়েছিল? ইঙ্গো বোর যুদ্ধ। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা। শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন শতাব্দীর কথা বলা হয়েছে? 19বিংশ শতাব্দীর কথা বলা হয়েছে। মীমাংসা ভাষ্য কার লেখা? মীমাংসা ভাষ্য হচ্ছে সবর স্বামী। লেখক কোন ভাষাকে গদাই লস্করি চাল বলে অভিহিত করেছেন? সংস্কৃত ভাষাকে। সালসা হলো আয়ুর্বেদিক ওষুধ। মারি শব্দের অর্থ হচ্ছে মরক।
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সবুজপত্র। ডেমোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে গণতান্ত্রিক। আনাতোল ফ্রান্স কে ফ্রান্সের কথাসাহিত্যিক। প্যারিসও দিতে পারে এখানে, তাহলে প্যারিস হলেও প্যারিস হবে, বা ফ্রান্সের কথাসাহিত্যিক। বই পড়া প্রবন্ধে উল্লেখিত দুজন সাহিত্যিকের নাম লেখো, আনাতোল ফ্রান্স এবং অস্কার ওয়াইল্ড। দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন, কারা ভুবন ঘিরে ফেলেছে? সাম্রাজ্যবাদী শক্তি। শক্তিদম্ভ স্বার্থ লোভ কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 92 সংখ্যক কবিতা। ওখানে যে তোমাদের 4টে কবিতা আছে সেগুলো কত সংখ্যক অবশ্যই মনে রেখো। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, আমরা কারা? নারী জাতি। তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর। আড়ম্বর বলতে লেখক কি বুঝিয়েছেন? বস্তুতান্ত্রিকতা বা ভোগবাদী জীবন। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান। সর্বভূত বলতে লেখক কি বুঝিয়েছেন? ক্ষিতি অবতেজ মরুদ্বোম। স্ত্রী জাতির অগ্রগতির প্রধান বাধা কি? সমাজপতিরা। এটা একটু ডাউট আছে, তাও বলে রাখছি, সহানুভূতির অভাবও হতে পারে, সমাজপতিরা হতে পারে, সমাজপতিরাই দাগ দিলাম। ছুটি গল্পের ফটিক চরিত্রটির মামার নাম হলো বিশ্বম্ভর। স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিকে সজাগ করার কোন উপায়ের কথা বলেছেন প্রাবন্ধিক? বুদ্ধিবৃত্তির অনুশীলন। ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়? 1299 বঙ্গাব্দের পৌষ মাসে। এটা খেয়াল রাখবে, পৌষ মাসে। মণিহারা গল্পে, আচ্ছা আগের কোয়েশ্চেনটা একটু খেয়াল করো ভালো করে। এখানে 1299 কিন্তু দুটো আছে, একটা মাঘ মাস দিয়েছে, একটা পৌষ মাস দিয়েছে, এইভাবেও কিন্তু কনফিউশনে ফেলতে পারে। খেয়াল রাখবে যে 1299 বঙ্গাব্দের পৌষ মাসে। মণিহারা গল্পে মণিমালিকার স্বামীর নাম কি? ফণিভূষণ। চন্দ্রশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। অপবিজ্ঞান প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লঘুগুরু। গাটা পারচা কি? রবার জাতীয় গাছের রস। রবার জাতীয় গাছের রস। শশধর তর্ক চূড়ামণিকে 19 শতকের একজন হিন্দু পণ্ডিত। এবং এখানে দেখো মহাকর্ষের আবিষ্কারক কে? হচ্ছে আইজ্যাক নিউটন। বিলেত যাওয়ার আগে বলাইয়ের বাবা বলাইকে বিলেতেই কায়দায় শিক্ষা দেওয়ার জন্য কোথায় নিয়ে গিয়েছিলেন? সিমলা হবে। এরপর দেখো এখানে হচ্ছে বলাই গল্পের কথক কে? কাকা, বলাইয়ের কাকা। বলাইয়ের বাবা যখন বিলেত থেকে ফিরে এলেন তখন বলাইয়ের বয়স কত ছিল? 10 বছর। মণিহারা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। মণিমালিকার দূর সম্পর্কের ভাইয়ের নাম হচ্ছে মধুসূদন। তাহলে এই হয়ে গেল। আরও একটা হচ্ছে মণিমালিকার আসল নাম কি? নৃত্যকালী। দুর্গা কিন্তু নয়, নৃত্যকালী। আমি আগেই বলে দিয়েছি, যেগুলো লাল কালিতে গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি সেগুলোই হচ্ছে অ্যান্সার, বাকিগুলো কিন্তু নয়। তোমরা এগুলো একটু ভালো করে করে যেও, এখান থেকে হয়তো অবশ্যই অনেক কটা কমন পেয়ে যাবে। এছাড়া বলবো তোমাদের গল্পটা খুঁটিয়ে একটু ভালো করে পড়তে, কারণ গল্পের ভিতর থেকে লাইন তুলে অনেক প্রশ্নই আসবে। এছাড়াও আমার চ্যানেলে যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্ট দেওয়া আছে সেখানে এই সমস্ত গল্পের ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা ওখান থেকে ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো। আর যা যা প্রশ্ন আছে তোমাদের যা লাগবে সেগুলো ওখান থেকে তোমরা থাম্বনেল দেখে কালেক্ট করে নেবে। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।